उनकी बोब्स इतना काफी बड़ा है, तो उनकी बोब्स इतने टान टान करके दिखा रहा है। तो मैंने उनका बॉब्स देख लिया था। इतने जाउरा সাংবাদিক हुआ, इसके लिए অন্তত পক্ষে শরীর টরিল দেখাইয়ে হইলেও তো পাবলিকের মন খুশি করতে হবে। হ্যাঁ, ইতনে আচ্ছা বক্স কিস লিয়ে দেখা रहा हो, এটা আমরা তো বুঝতেছি। তো ইয়ামিনী মালহোত্রা, তো ইয়ামিনী মালহোত্রা ওই বিগ বসের ভিতরে কি বলে সেরা মেরা হয়েছে। তো ইয়ামিনী মালহোত্রা বিগ বসের ভিতরে সেরা মেরা হওয়ার পরে उनकी बोब्स इतना काफी बड़ा है, तो उनकी बोब्स इतने टान टान करके दिखा रहा है। तो मैंने उनका बॉब्स देख लिया था। तो আমি চিন্তা করে দেখলাম, আহারে হিন্দুস্তান ইন্ডিয়া, মানে কি যে বলবো। তবে ভারতীয় অনেক নাগরিক এখন আর এই তথাকথিত মুভি টুভি এইগুলা পছন্দ করতেছে না এবং আওয়াজ তুলতেছে। কেননা ভাই মুভি আর বাস্তবতা অনেক ভিন্ন। তো যাই হোক, বিগ বসের ইয়ামিনী মালহোত্রা ওই কি সেরা হওয়ার পর থেকে তিনি এখন প্রচণ্ড হারে ফটোশ্যুটের মধ্যে ব্যস্ত, তারপরে বিভিন্ন হোটেল ফোটেল উদ্বোধনে ব্যস্ত, তারপরে বিভিন্ন যেখানে যাচ্ছে সেখানে তথাকথিত কিছু ইতনে জাউরা সাংবাদিক হুয়া, इसके लिए সচেতন নাগরিক সমাজ খুব বিরক্তি ফিল করতেছে। এই মিডিয়াগুলোর খেয়ে দেয়ে কাজ নাই। কিছুদিন বলতে বছরখানেক আগে ভারতীয় আমাদের এক ভাই এই ভিডিও টিডিওগুলো করতো, গাভিনেত্রীগুলা, এখন আর ভাইটাকে দেখা যাচ্ছে না। এই অভিনয় মডেলিং বিগ বসের নামক এখানে যারা পারফর্ম করে, এখান থেকে বারোয়া মাত্র তারা কি করে, অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে যায়। এগুলা বলেন আপনার ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন, যে কোনো দেশের জন্য এগুলো হুমকি স্বরূপ। এগুলো পিছনের রাস্তা। এখন তো এদের মুভি তো কেউ দেখে না, তো অন্তত পক্ষে শরীর টরিল দেখাইয়ে হইলেও তো পাবলিকের মন খুশি করতে হবে। হ্যাঁ, ইতনে আচ্ছা বক্স কিস লিয়ে দেখা रहा हो, এটা আমরা তো বুঝতেছি। হ্যাঁ, মেনে থোড়া থোড়া হিন্দি মে বাত কর रहा हूँ, এটাও আপনারা দেখতেছেন। তো যাই হোক, কি আর বলবো, এগুলোরই নিয়ে কথা বলতে রুচিতে বাজে। তাও বলতে হয়, মানুষকে সচেতন করার জন্য আমাদের কিছু সচেতন নাগরিক আছে, কিছু ভাই ব্রাদার আছে, কিছু পাবলিক আছে, এরা খুবই সচেতন এবং এই সচেতন করানোটার জন্যই এগুলো নিয়ে কথা বলা। এরা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। এখানে নারীদের শরীর হচ্ছে যে বিষয়। আমি একটা কথা বলি, যেমন ধরেন একটা কলা যখন দোকানদার যদি ফ্রিজে রাইখা বিক্রি করে, এই কলা যেমন ছোলা কলা যেমন কিনবে না, ঠিক একটা নারী যখন উলঙ্গ অবস্থায় থাকে, ওই নারীকে কেউ আপন হিসাবে বা স্ত্রী হিসাবে গ্রহণ করবে না। এটাই স্বাভাবিক না? তবে হ্যাঁ, সমাজে কিছু নষ্ট মস্তিষ্কের মানুষ তৈরি হয়েছে, যাদের কোটি কোটি টাকা আছে, তারা এই অশ্লীল বেহাইয়া নালায়িকা গাভিনেত্রীগুলাকে গ্রহণ করে নেয় অনায়াসে, এত করে কোনো সন্দেহ নাই। তো इतने अच्छा बॉब्स उन्होंने देखा रहा हो, तो मैंने भी देख रहा हूँ। कभी भी अच्छा लगता है, कभी भी बुरा लगता है। तो इतने खूबसूरत बॉब्स देखा रहा हो, मैंने खूब कोशिश कर रहा हूँ ये बॉब्स देखने के लिए, मगर मैंने नहीं देख पाया।